হ্যালো সবাইকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আমাদের ডিজাইনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো না জানলেই আমাদের ডিজাইনের কাজে অনেক বড় একটা আহ, সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের ডিজাইনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো এডিটর। এডিটর ছাড়া আমরা কোনো জায়গায় কোনো ধরনের কাজকে সমানভাবে আঞ্জাম দিতে পারি না, অথবা একটা রং এডিটরের কারণে আমরা হয়তোবা আমাদের কাজের যেসব কোয়ালিটিটাকে সেটাকে আমরা ফুলফিল দিতে পারছি না। তো আজকে আপনাদের জন্য খুবই একটা ভালো একটা এডিটর নিয়ে কথা বলবো, যেটা আমাদের সকলেরই খুবই খুবই জানা উচিত এবং সেই জিনিসগুলোর ফিচার সম্পর্কে আমাদের অবগত হওয়া উচিত বলে আমি মনে করি। তো বর্তমান সময়ের সবচাইতে বহুল জনপ্রিয় যে এডিটরটা আমাদের জন্য রয়েছে সেটা হলো ভিএস কোড। খুবই জনপ্রিয় বর্তমান সময়ের এবং খুবই একটি ট্রেন্ডি একটি এডিটর হলো এটি। শুধুমাত্র ট্রেন্ডি এই কারণে না যে আমরা এটা জনপ্রিয়তার কারণে ব্যবহার করছি, আমরা এটাকে ব্যবহার করব আমাদের ফিচারের দিক থেকে সবচাইতে বেস্ট একটা পারফরমেন্স দেওয়ার কারণে। তো এখন আমরা যেটাতে যাব সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করার পর ভিজুয়াল স্টুডিও কোডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আমি ভিজিট করব। এই ওয়েবসাইটে ভিজিট করার পর তারা এখানে আমাদেরকে ডাউনলোড করার একটা অপশন দিবে। আমরা সেখান থেকে আমাদের নর্মাল যে ডাউনলোডটাই আছে সেটা এখানে ক্লিক করলেই অটোমেটিক ডাউনলোড সে আমাকে নিয়ে দিবে। তো আপনার যেটাই তার সাজেস্ট করে সেটাকেই ডাউনলোড করবেন। কারণটা কি, প্রতিটা ভার্সনের জন্য তারা অ্যানালাইসিস করে আপনাকে ডাউনলোড বাটনটা দেয়। অনেকে 32 বিট থাকে, অনেকে লিনাক্স ইউজার আছেন। আমারটা তো নর্মাল 64 বিটের উইন্ডোজ অপারেটর, সেখানে তো ওরা আমাকে যেটা দিয়েছে আমি সেটা নিয়ে নিয়েছি। যদি আপনার বিট ভার্সন চেঞ্জ হয় তাহলে আপনি অবশ্যই চেঞ্জ করে দেখে নেবেন। তো আমার এটাই আমার জন্য যথেষ্ট, আমি সেজন্য এটাকে সেভ ক্লিক করলাম। তো 84 85 এমবির একটি ফাইল, একটু সময় লাগবে। তো দেখা হচ্ছে একটু পরে। ওকে, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো ফাইলের ইনস্টলেশন থেকে শুরু করে আমরা কিভাবে সেট আপ করি এবং সেট আপের পরবর্তী যেসব ধাপগুলো আছে, যেমন আমি কি কি করি, আমি কি কি এক্সটেনশন অ্যাডন্স ব্যবহার করি, কিভাবে আমি ফাইল ওপেন করি, আমি সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব। তো একটু লেন্থলি হতে পারে, একটু ওয়েট করে আমরা একটু দেখে নেব। ওকে, আমি এখন ক্লিক করলাম, ইনস্টলেশনের প্রথম ধাপ চলে আসবে। সেখানে আমার থেকে কিছু ভেরিফিকেশন চাইবে। তো এই যে আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট দিয়ে দিলাম, এখন আমাকে নেক্সট, যে কোনো ড্রাইভে হতে পারে নেক্সট, এখান থেকে টেনশন কিছু নয়। এখান থেকে নেক্সট, কোনো সমস্যা নেই। জাস্ট খালি এখান থেকে আপনি এক কাজ করবেন, এই যে সবগুলোকে মার্কিং করে দিবেন, টিক মার্ক দিয়ে দিবেন। এগুলো কেন বলছি, এগুলো এখন ওভারঅল বলতে গেলে এটা আপনাকে অনেক বড় একটা হয়ে যাবে, লেকচারের হয়ে যাবে। তো সেই জন্য আমি শর্ট করার জন্য এগুলো জাস্ট আপনি টিক মার্ক করে দিবেন। ঠিক আছে, সবগুলোই দেওয়ার পর নেক্সট, ইনস্টল। ইনস্টলেশন খুবই সহজ, খুঁজে খুঁজে জাস্ট খালি ওই টিক গুলা দিয়ে দিলেই ইনাফ, আর তেমন কিছুর প্রয়োজন নেই। একটু ওয়েট করি, এটা শেষ হয়ে যাক। ওকে, ফাইল ইনস্টলেশন ডান। এখন লঞ্চ করতে বলছে, আমি চাইলে এখান থেকে জাস্ট খালি ক্লিক ফিনিশ করলেই আমার ভিএস কোডটা অন হয়ে যাবে। ইভেন ভিএস কোডের ইন্টারফেসটাও কেমন আপনি দেখতে পারবেন, ফার্স্ট টাইম ইন্টারফেস যেটা হয়। ওকে, লোডিং হচ্ছে বোধহয়, এই যে। তো সাদামাটা এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো, নর্মালি আমার এখানে ডার্ক হয়েছে, আপনারটা হয়তো বা হোয়াইটও হতে পারে। এগুলো থিমের কিছু পরিবর্তন হতে পারে, এর চেয়ে বেশি কিছু না, আপনি চাইলে এগুলো চেঞ্জও করতে পারেন। তো আমার আর এখানে থেকে আর কোনো কাজ করার কোনো দরকার নেই। আমি যেটা করি সেটা হলো, আমি এখান থেকে ফাইলটাকে রিমুভ করে দিই বা কেটে দিই। এখন আমার কাজটা হলো, আমি যেহেতু ওয়েব ডিজাইনার একটা ফোল্ডার তৈরি করি। এখান থেকে গিয়ে আমি এখন এখান থেকে এই যে নিউ ফোল্ডার, বা আমি একটা নাম দেই, আহ কি বলতে পারি, একটা দিয়ে দিলাম যে প্রজেক্ট। ইন্টার প্রেস করলাম, এখানে প্রেস করে আমি আর এখানে কিচ্ছু করব না, আমি জাস্ট খালি মাউসের বাটন ক্লিক করে ওপেন উইথ কোডে গিয়ে ওপেন করে ফেলি। কারণটা হলো, ভিএস কোডে এত সুন্দর ফ্যাসিলিটিস ফিচার রয়েছে,
আমি ভিএস কোডে বসে পুরো ফাইলের ফাংশনালিটি কন্ট্রোল করতে পারি। তো আমি এটাকে একটু প্রথম যেটা আমি সেটা সম্পূর্ণ ফুল স্ক্রিন করলাম। আচ্ছা, এখান থেকে এটা আসে। তো আমি এখান থেকে ট্রাস্ট অথর দিয়ে দিই, অল দিয়ে দিই। এটা নর্মাল এটা। এরপরে লেখাগুলো অনেক ছোট হতে পারে আপনার কাছে, বা আবার আপনার কাছে লেখাটা বড় হতে পারে। বড় ছোট কিভাবে করে? কন্ট্রোল প্লাসে ক্লিক করলে লেখা জুম করবে, কন্ট্রোল মাইনাসে ক্লিক করলে যত মাইনাস করবেন তত লেখা জুম আউট হতে থাকবে। তো আমার কাছে অ্যাভারেজ যেটা তার থেকে একটু বড় করে রাখি, যেন আপনারা স্ক্রিনে ভালোভাবে দেখতে পান। কোয়ালিটি যেন লো হলেও যেন আপনারা কোড বুঝতে অসুবিধে না হয়। এই যে দেখেন এখানে একটা এক্সপ্লোরার অপশন রয়েছে। আমি এটাকে একটু ইভেন মার্কিং করেও দেখাই। এই যে এতটুকু, এই জায়গাটায় আপনি এখন ফোল্ডার মেনটেন করতে পারবেন। ফোল্ডারে কি রাখবেন কি রাখবেন না, যেমন আমার ফাইল লাগবে, কি লাগবে? HTML ফাইল লাগবে সচরাচর। আমি এখানে কি লিখবো? আমার ফাইলের নাম, এবং এরপর আমার ফাইলের এক্সটেনশনটা আমি অ্যাড করে দিলাম, index.html ওপেন হয়ে গেল। এরপরে আমি এখান থেকে style.css, আমি এখান থেকে গিয়ে যা দরকার পড়বে আমার, আমি সব এখান থেকে অ্যাড করতে পারবো। ইভেন জাভাস্ক্রিপ্ট দরকার পড়বে, আমি এখান থেকে app.js। ঠিক আছে? এখন মজার বিষয় যেটা হলো সেটা হলো যে আমি আবার এটাকে চাইলে হিডেনও করতে পারি, এটাকে চাইলে একটু শর্ট করতে পারি। আবার এটাকে চাইলে আমি শর্টকাট হিডেন বলতে এই যে কন্ট্রোল বি, বোল্ড লিখতে যে বিটা হয়, সেই বিটা প্রেস করলেই কিন্তু এটা সুন্দর চলে যায়। এরপর যেটা হলো সেটা হলো index.html এ যাবো। index.html এ গিয়ে আগে আমাদের HTML, হেড, বডি, ডকুমেন্ট টাইপ, পরবর্তীতে ভিউপোর্ট, মেটা, এরপরে চার্টশিট, এগুলো সব নিজের হাতে করা লাগতো। খুবই একটা ব্যাড ইয়া ছিল, আমাদের এক্সপেরিয়েন্স ছিল। যদিও লেখাটা প্রথম প্রথম একটু ভালো, পরবর্তী থেকে এটা একটা বোরিং লাগে। তো সেই জন্য আমরা এটাকে যদি এখন চাই যে আমরা এটাকে এখন শর্টকাটে কিভাবে প্রেজেন্ট করতে পারি, আহ, আপনি এখন এখানে কি করবেন? শিফট ধরে এক্সক্লেরোমেটারি সাইন প্রেস করবেন। দেখেন তারা আপনাকে একটা কি দিচ্ছে, সাজেশন দিচ্ছে, ইমেজ অ্যাব্রিভিয়েশন। ইন্টার প্রেস করেন, আপনার স্টার্ট আপ কোড সব চলে আসছে। দেখেছেন? তার মানে আপনাকে আর কষ্ট করে কোনো দরকার নাই। এতদিন আমরা যখন কাজ করতাম আমাদেরকে সবগুলো কাজের জন্য কি করতে হতো? শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হতো। যেমন আমি যাচ্ছি স্টাইলার সিরিজটাকে এখন লিঙ্ক আপ করবো। লিঙ্ক আপ করার জন্য কি করতে পারি? জাস্ট খালি এখানে লিঙ্ক লিখে ইন্টার প্রেস করবো। দেখেন এখানে সাজেশন দিচ্ছে, এবং সংলগ্নে একটা এমএথ অ্যাব্রিভিয়েশন নামে একটা জিনিস আছে। এমএথ অ্যাব্রিভিয়েশন কাকে বলে এটা একটু পরে বলছি। আমি এই যে এখন সাজেশন চলে গেছে, আমি যদি চাই সাজেশনটাকে আবার ফেরত আনার জন্য কন্ট্রোল স্পেস প্রেস করেন, দেখবেন যে আপনার লিংকের সাজেশনটা আবার শো করবে। কি প্রেস করতে হবে ভালোভাবে খেয়াল করে শুনে নিন, কন্ট্রোল স্পেস। নেওয়ার পর এখন ইন্টারপ্রেস করি, দেখেন রিলেশনশিপ অটোমেটিক্যালি জেনারেটেড। আমি এখন চাচ্ছি যে আমার এখানে লিঙ্ক আপটা করতে হবে, নামের ভুল হতে পারে, সেজন্য আমি চাচ্ছি তার থেকে সাজেশনটা নিব। কিভাবে নিব? কন্ট্রোল স্পেস স্পেস। এই যে দেখেন এখানে এখন style.css এর সাজেশন সে আমাকে দিচ্ছে। তেমনি ভাবে আমি আবার জাভা স্ক্রিপ্টের জন্য এখানে কি করতে পারি, নিচে গিয়ে স্ক্রিপ্ট লিখে সার্চ করতে পারি। এখানে দেখেন স্ক্রিপ্ট সোর্স করা আছে, কন্ট্রোল স্পেস দিয়ে আমি সাজেশন তার থেকে নিয়ে app.js এ সেট আপ করে দিব। দেখেছেন কত ইজিলি আমি এটাকে ম্যানিপুলেট করতে পারছি। ইভেন আপনি কোড দেখেন, আমি এখানে H1 লিখলাম, দেখেছেন? জাস্ট খালি H1 লিখেছি, আর একটু স্লোলি দেখাই, H1 লিখলাম, সে আমাকে সাজেশন দিল। আমি আমার কিবোর্ডে ট্যাব অথবা ইন্টার প্রেস করি, সাথে সাথে সে আমার এন্ডিং টু এবং শুরুর ট্যাগ আমাকে যে দিয়ে দিল। আমি এখন এখানে চাচ্ছি একটা প্যারাগ্রাফ আনার জন্য। এখন আমরা জানি প্যারাগ্রাফ আনতে গেলে আমাকে চলে যেতে হবে যে কোনো একটা ইনভায়রনমেন্ট থেকে, কপি পেস্ট করতে হবে। এটারও সলিউশন আছে, আপনি জাস্ট লরেম লিখেন, ইন্টার প্রেস করেন, অনেক সুন্দর বড় একটা প্যারাগ্রাফ কিন্তু আপনার জন্য রেডি। দেখেছেন? তো যেটা আমাদের জন্য খুবই হেল্প করে। এখন সমস্যা আরেকটা, এই যে দেখেন সাইড স্ক্রলার চলে আসছে, এটা খুবই অপছন্দ আমাদের। এটা থেকে বেঁচে থাকা যায় কিভাবে? নর্মালি আপনি এখান থেকে এই যে ফাইল থেকে, ভিউ থেকে আপনি এখান থেকে এই যে ওয়ার্ড র্যাপিংটা করতে পারেন অল্টার প্রেস করে, বাট এটা টেম্পোরারি। ফাইল আপনি ভিএস কোড অফ করে আবার অন করতে গেলে আবার এটা সেম করতে হয়। তার মানে আপনি এটাকে পার্মানেন্ট যদি করতে চান, যে ভাই এটা পার্মানেন্টলি নিচে নিচে আসবে, তাহলে কি করতে হবে? সেটিংস থেকে গিয়ে আপনি এখান থেকে এই যে সেটিংসে যাবেন, এখানে ওয়ার্ড র্যাপিংটা লিখে নেবেন, WORD ওয়ার্ড র্যাপ। এই যেখানে চলে আসছে, কোথায় জানি মাত্র দেখতে পেলাম। আচ্ছা সমস্যা নেই, ওকে। এই যে ওয়ার্ড ট্র্যাপ এখানে অফ আছে, আমাকে কি করে দিতে হবে? অন করে দিতে হবে। যদি আপনি অন করে দেন তাহলে আপনার জন্য আর কোনো সমস্যা হবে না, এই যে অটোমেটিক্যালি লাইন ব্রেক করবে, যতটুকু জায়গা পাবে ততটুকু বসে সে অটোমেটিক্যালি লাইন ব্রেক করে নিচে চলে যাবে।
দেখেছেন কত সহজে ম্যানিপুলেট করা যায়। ইভেন আমরা শর্টকাট দেখছিলাম, শর্টকাট আরো খুবই দ্রুত আপনি করতে পারেন। যেমন আমার হয়তোবা বড় একটা স্ট্রাকচার দরকার, আমি কি করি, ধরে নেন আমার একটা মেনু বার বানাবো, আমি একটা স্ট্রাকচার বানাচ্ছি, ইউএল নিলাম, ইউএল এর মধ্যে আমার লাগবে 5টা এলআই, আমি এখানে একটা গ্রেটার দেন দিয়ে এলআই লিখলাম, কটা লাগবে 5টা, আমি এখানে এই যে মাল্টিপ্লাই বাই, আমি এখানে 5 দিলাম। এরপরে প্রতিটার মধ্যে আমার অ্যাঙ্কর লিঙ্ক লাগবে, আমি এটার মধ্যে আবার অ্যাঙ্কর লিঙ্ক আনলাম। এরপরে আমার অ্যাঙ্কলিং এর ভিতরে হাইপার রেফারেন্সে কি হবে, অথবা অ্যাঙ্কলিং এর ভিতরে আমি চাচ্ছি মেনু 1 থেকে মেনু 5 পর্যন্ত কি করব, কাউন্টিং করাবো। আমি এখানে MENU মেনু $সাইন লিখে যদি আমি প্রেস করি, দেখেন ইউএল আসলো, এলআই আসলো, অ্যাঙ্কর লিঙ্ক আসলো, মেনু 1 2 3 4 5 আসলো। ইভেন আপনি চাইলে শর্টকাটে ক্লাস নেমও বলতে পারেন, যেমন ইউএল কে আপনি বললেন যে আমার একটা ক্লাস নেম হবে মেনু বার, এর মধ্যে এলআই নিলেন, এলআই এর ক্লাস নেম দিব আমি মেনু আইটেম, এরপরে ইনটু আবার এটা মাল্টিপ্লাই বাই 5 করব আমি, 5 করার পর অ্যাঙ্কর লিঙ্ক নিলাম, অ্যাঙ্কর লিঙ্ক এর ক্লাস নেম দিলাম MENU মেনু, আচ্ছা ক্লাস নেম দেওয়ার জন্য ডট ইউজ করতে হয়, হ্যাঁ মেনু, এরপর আমি দিলাম এ বা মেনু লিঙ্ক, ঠিক আছে। এরপরে গিয়ে আমি এখানে করলাম গিয়ে আমার নর্মাল কাজগুলো, যেমন আমি এখানে দিলাম মেনু 1 বা মেনু $সাইন, দেখেন মেনু বার, মেনু আইটেম, মেনু লিঙ্কের মেনু 1 2 3 4 5, কতটা শর্টকাটে আপনি কাজটা করতে পেরেছেন, দেখতে পেরেছেন। তো এখন কথা হলো, এরকম শর্টকাটকে আরো বিস্তারিত জানার জন্য আপনি এমএত এর ওয়েবসাইটেই চলে যাবেন। এই যে এমএত, এটা একটা আসলে একটা অ্যাডন্স যেটা ডিফল্ট আকারে ভিএস কোডে ইউজ হয়। এই যে emet.io, এখানে গিয়ে আপনি যে কোনো ধরনের এমএত এর রুলস এন্ড রেগুলেশন পেয়ে যাবেন, ঠিক আছে। HTML ফ্রম CSS, এই যে সিনট্যাক্স, বা আপনি এখানে আরেকটু লেখেন যে এমএট শর্টকাট, এই যে ডকুমেন্টেশন পড়লে আপনি বুঝতে পারবেন যে এমএট এর কি কি আছে না আছে, ঠিক আছে। তারপর আমি এখানে আবার লিখি এমএট শর্টকাট, পর আবার এটাও লিখেছেন চিট শিট, এই যে দেখেন এইসব ওয়েবসাইট থেকে ঘুরে আসবেন, এমএট এর চিট শিটের অভাব নেই, দেখতে থাকেন কত পাবেন। তো এগুলো ব্যবহার করতে করতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনার টাইমটা অনেক শর্টে চলে আসবে, কোডিং টাইমটা আর কি। ওকে, ওকে। এছাড়া আমাদেরকে আরো অনেক হেল্প করে, সেটা হলো অ্যাডন্স। অ্যাডন্স মানে হলো আমাদের ভিএস কোডের থেকেও বহির্ভূত কিছু সার্ভিস বা ফিচার্স, যেগুলো আমাদেরকে কাজ করতে প্রচুর হেল্প করে। তো সেটা আপনি পাবেন কোথায়, এই যে রাইট সাইড লেফট সাইডের এখানে আপনাকে এই যে এক্সটেনশন, যেটার শর্টকাট হলো Ctrl+Shift+X, আমি দেখি Ctrl+Shift+X, সাথে সাথে দেখেন এখানে একটা এক্সটেনশন অ্যাক্টিভেট হয়েছে। তো এখান থেকে আপনি আমাদের ওয়েব ডিজাইনারদের জন্য সবচেয়ে বেস্ট এক্সটেনশন কোনগুলো কোনগুলো আমি একেবারে অল্পর মধ্যে বলে দিই। নাম্বার 1, অটো রিনেম ট্যাগ, এটা খুবই হেল্প করবে। মাঝে মধ্যে আমরা একটা ট্যাগ ব্যবহার করি হয়তো বা H1, কিন্তু পরতে মনে হয় না H1 এর জায়গায় H5 হলে ভালো হতো, H2 হলে ভালো হতো, তখন কি করি, প্রথম জনকে এডিট করতে গেলে আমাকে এন্ডিং ট্যাগকেও এডিট করতে হয়। তো সেটার জন্য আমাকে সাপোর্ট করবে এই যে অটো রিনেম ট্যাগ, ইনস্টল করে নিলাম, এই যে এটা। এরপর আছে অটো কমপ্লিট ট্যাগ, এটাও আমাদেরকে অনেক হেল্প করে। ধরেন আপনি হয়তোবা নর্মালি H2 লিখেছেন, কিন্তু সেটা অটোমেটিক্যালি এন্ডিং ট্যাগও সে আমাকে দিয়ে দিবে। এমএট ছাড়াও মাঝে মাঝে আমাদেরকে এই যে ট্যাগটা অনেক হেল্প করে, আমরা নর্মালি তো এমএট এর মাধ্যমে শর্টকাটটা অবজার্ভ করে নিই। ওকে, এরপরে আরো যেটা আমি ব্যবহার করি সেটা হলো অটো ফাইল সেভ। ওকে, ইনস্টলে ক্লিক করলেন, অটো ফাইল সেভ আপনাকে কি সাপোর্ট দিবে, ধরেন আপনার এখানে HTML লেখা শেষ, আপনি এটা চলে গেলেন এখান থেকে CSS এ, HTML অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে, আপনাকে সেভও করা লাগবে না। এরপরে হলো যে আরেকটা খুবই আমি জনপ্রিয় বা আমি খুব ব্যবহার করি, সেটা হলো লাইভ সার্ভার। যখন আমার কোনো কোড করার প্রয়োজন পড়ে বা কোনো কোডের রেজাল্ট দেখার প্রয়োজন পড়ে, প্রতিবার আমাকে কি করতে হয়, আমাকে রিফ্রেশ করতে হয়। তো সেখান থেকে আমি রেহাই পাওয়ার জন্য এই যে ঋত্বিক দের লাইভ সার্ভারটা খুবই জনপ্রিয়, খুবই হেল্পফুল, আমি এটাকে ব্যবহার করি।
এরপরে থিম নিয়ে যদি আপনি একটু বেশি ইন্টারেস্টেড থাকেন যে ভাই আমার কিছু থিম দেন, খুবই একটা থিম আমি ব্যবহার করতে চাই। নরমাল থিমের জন্য আপনি এখান থেকে সেটিংস এ চলে যান বা এখান থেকে থিমস এ এখানেই আছে এই যে কালার থিম। আপনি এখান থেকে চেক আউট করেন। কিছু থিম আছে যেগুলো আপনার কাছে যদি মনে হয় যে না এগুলো আমার জন্য আ ভালো, আপনি চেক করে দেখতে পারেন। বাট আমরা অনেকেই আছি যেগুলো হলো ডিফল্ট জিনিসে এতটা না, ভাল লাগে না। এই যে দেখেন, এখান থেকে চেক করে দেখেন। অনেক রকমের থিম আছে। এগুলো লাইট কালার থিম। আমি নিজেও লাইট কালার থিম পছন্দ করি না। ওকে। এখন আপনি যদি বলেন যে না এখান থেকে আরো বেশি আমার লাগবে, কালেকশন আরো লাগবে। তখন সেখান থেকে কালার লেখার জন্য অনেকেই কি করেন, আ আলাদা, আলাদা কিছু করেন। যেমন এটাও খারাপ না বাট আমি নট প্রেফার করি। এটা তো আমি প্রেফারই করব না। এই যে মনোকাইটটা আছে, মনোকাইটা আমাদের খুবই জনপ্রিয়। আমি আগে কাজ করতাম হলো সাবলাইম টেক্সটে। মনোকাইয়ের যেই সেটা আমার সাবলাইম টেক্সটের কথাটা মনে করিয়ে দেয়। সেটা খুবই ভালো। এবং মনোকাইয়ের প্রো ভার্সন আছে। আপনি সেটাকেও ব্যবহার করতে পারেন। MONOKI মনোকাই প্রো। ঠিক আছে? এই যে মনোকাই প্রো। ইনস্টল করে নেন। এটা অনেকে পছন্দ করে। এবং আমি আরেকজনের টা শেয়ার করি সেটা হলো লার্ন উইথ সুমিত থিম। আচ্ছা, এই যে মনোকাই ক্লাসিক, মনোকাই প্রো, ফোল্ডার মেশিন, আপনার যেটা ভাল লাগে। এখান থেকে গিয়ে আমি আগে app.js, ওকে। ডার্ক ডেফল্ট আমি দেখলাম। এই যে লার্ন উইথ সুমিত ভাইয়ের ইয়াটাও আমি খুবই পছন্দ করি। হুম, এই যে ওনার থিমটা খুবই ভাল লাগে আমার কাছে। তো এই কয়েকটা থিম নিয়ে আপনি পরবর্তীতে নিজের মতো রিসার্চ করতে পারেন। এখন থিম পাওয়ার জন্য এই যে এখানে অলরেডি থিম আছে। আপনি এখান থেকে যে থিম সিলেক্ট করে যেকোনো একটা থিম চুজ করে নেন। তো আমি আর এগুলো কিছু তেমন আর কাজ করছি না। এমন আমি কিছু শর্টকাট দেখাই। যেমন আমি এখন এটা একবার কেটে ফেলা উচিত হবে। কারণ এখন একটা রিস্টার্ট দেওয়া উচিত। কেটে ফেললাম। কেটে ফেলা হলো আমার ফাইলটাকে আমি আবার একটু রিওপেন করি, হ্যাঁ? কিভাবে করব? এই যে দেখেন আমি ফোল্ডারের ভিতরে আছি। জাস্ট খালি মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড। যেটা আমাকে খুব হেল্প করে। ড্রাগ এন্ড ড্রপ করো বা অন্য ওয়েতে ফাইল ওপেন করে যেটা আমি ইউজড টু না। এটা খুবই আমার কাছে ভাল লাগে। এখন কথা হলো আমি চাচ্ছি এই যে আমি যতটুকু কাজ করেছি ততটুকু কাজটা আমি রেজাল্ট শিটে দেখার জন্য। তো রেজাল্ট শিট আমি যদি দেখতে চাই তাহলে আমি কিভাবে দেখব? অবশ্যই আমাকে ওপেন করতে হবে, এটা সেটা করতে হবে। বাট আমি চাচ্ছি না, লাইভ সার্ভার ওপেন করব, সেটা যেন ইনস্ট্যান্টলি অটো রিফ্রেশ হতে থাকে। সেটা করার জন্য আপনাকে এই যে গো লাইভ এ ক্লিক করতে হবে। এই যে এখানে আমি যেখানে কার্সরটা করেছি সেখানে। অথবা আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে ওপেন উইথ লাইভ সার্ভার। একটু সময় নিবে। একটু সময়ের পরে অটোমেটিক্যালি আপনার ডিফল্ট যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারে ওপেন হয়ে যাবে। খুবই হেল্পফুল, খুবই ইউজফুল আমি মনে করি এই কয়েকটা এক্সটেনশন যদি আপনারা ব্যবহার করেন। ওকে, ১ম বার এখানে অ্যালাও চায়। অ্যালাও করে দিলেই আর কোনো সমস্যা হয় না। এরপর থেকে অটোমেটিক্যালি রান হতে থাকে। এবং এটা ডিফল্ট। এখন এটা কি চলতেই থাকবে। ওকে, ওকে। তো এই হলো মোটামুটি আমাদের VS কোড এডিটর। আমি যতটুকু VS কোডকে ব্যবহার করি আপনাদেরকে আমি সে আ দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন এবং টপিক গুলো সম্পর্কে ক্লারিফাই হয়ে বুঝতে পেরেছেন। সো এতক্ষণ সময় ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আশা করি একটু হলেও আপনাদের জন্য হেল্প হয়েছে। আমার নেক্সট ভিডিও গুলো যদি আসে অবশ্যই সেরকমভাবে দেখবেন। চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটিফুল কিছু কনটেন্ট প্রোভাইড করার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।